इन्नल हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहिल अकरम अल्हम्दुलिल्लाहि खालिकिल अफ़्वान व मुअल्लिमिल इंसान व खालिकिश शम्स वल क़मर वन नज्म वश्शजर यसजुदान अगात कुल्ल शैइन इल्मा व अहसा कुल्ल शैइन अददा व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहुल हय्युल क़य्यूम व नशहदु अन्ना सय्यिदना व नबिय्यना व हबीबना व रऊफ़ना व रहीमना व मरजाना मुहम्मदन अब्दुल्लाहि व रसूलुहु अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अयहसबुल इंसानु अल्लन नजमअ इज़ामा बला क़ादिरीन अला अन नुसव्विय बदाना सदक़ल्लाहुल अज़ीम वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम इज़ा उद्ख़िलल मय्यितुल क़ब्र मुस्सिलत लहु शम्सु इंद ग़ुरूबिहा फयजलिसु यमसहु ऐनैहि दऊनी उसल्ली क़ाल शाइरुल अल्लम मैं कब्र अंधेरे में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह चिक्कट दिए बोलो अल्लाहुम्मा आमीन मैं कब्र अंधेरे में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह रोशन मेरी तरबत को लिल्लाही जरा करना जब वक़्ते नदा आए दीदार अता करना अल्लाहुम्मा आवाज़ करें मोहब्बत के सहित आवाज़ करें मुहम्मद व अला आलिहि
अच्छी लगे ना सरवारी अच्छी लगे প্রত্যেকটা লোক জবান খুলে অন্তর থেকে একটা বার করুন আল্লাহু আকবার খুশির বিয়া अच्छी लगे ना सरवारी अच्छी लगे खुशीर बिया अच्छी लगे ना सरवारी अच्छी लगे हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी मैं न जाऊंगा कहीं भी धर नबी का चोर कर मैं न जाऊंगा कहीं भी धर नबी का चोर कर मुझको कोई मुस्तफा की चाकोरिया अच्छी लगी हम फकीरों को मदीने हम फकीरों को मदीने की गली अच्छी लगी खुशी रबी अच्छी लगी ना सरवारी अच्छी लगी ला इलाहा ला इलाहा एक साथ ला इलाहा और जोरे ला इलाहा एक साथ ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला मरहबा ला इलाहा ला इलाहा ला इलाहा أقر إلا الله 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 لا إله إلا الله لا إله أرجو لا إله لا إله حسبي ربي جل الله حسبي مرحبا ما في قلبي غير الله النور محمد صلى الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم অদকার চরিপুর পূর্বহাটি মায়ের দোয়া আদর্শ সুন্নি যুব সংঘের উদ্যোগে আজকে 8 ফেব্রুয়ারি রোজ সোমবার আয়োজিত এই মুহূর্তি জলসার সম্মানিত জনাবে সদরে মজলিস সভাপতি জনাব মোহাম্মদ আলী আব্দুল সাহেব চরিপুর পূর্বহাটি সহ সভাপতি হিসেবে উপস্থিত জনাব মোহাম্মদ আনোয়ার আলী সাহেব সাবেক মেম্বার চরিপুর পূর্বহাটি আল্লাহ পাক যেন উভয়জনকে সুস্থতার সাথে নেক হায়াত দান করে আমরা সকলে একবার বলি আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের খেদমতে যিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হবেন
মুফাসসির কুরআন, তরুণ উদীয়মান তেজস্বী বক্তা হযরত মাওলানা শেখ মুফতি মুহাম্মদ আবুল বাশার আল হানাফি সাহেব হবিগঞ্জ আরো চমৎকার আলোচনা করেছি আমার ভাই এই যুগের আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদে মিল্লাত হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল আনোয়ারি সাহেব। আরো আলোচনা করেছেন মাওলানা মুফতি মুর্শিদ কামাল জালালি সাহেব। আরো আলোচনা করেছেন কারি আব্দুর রহমান চিশতি সাহেব। আরো আলোচনা করেছেন হাফেজ জুনাইদ সিদ্দিকী সাহেব। বিশেষ করে আজকে উপস্থিত সামনে মুরব্বিয়ান আইজা, উপস্থিত বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম এবং খতিবগণ, আমার সামনে বসা স্কুল, কলেজ, মাদ্রাসা, ভার্সিটি পড়ুয়া যুবক ভাইরা, বিভিন্ন অঞ্চল থেকে আগত দ্বীনদার, আশিক, জাকিরিন, মুহিব্বিন ভাইগো, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ। আবারও দিচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ প্রত্যেকটা লোক এই জবানের জড়তা দূর করি, দুর্বলতা দূর করি, কৃপণতা দূর করি, অলসতা দূর করি। একটা বার বলি আল্লাহ। এই শরীফপুরের জীবনের কিছু মানুষ কি আমি জানতে চাই, জমিনের মধ্যে বাবারি আল্লাহর সাথে কোনো রাগ আছে আপনাদের? কিছু কথা কোন না, আল্লাহর সাথে কোনো রাগ আছে? আপনারা সম্পূর্ণ মনোযোগটুকু এদিকে দেওয়ার চেষ্টা করবেন। এ কারণেই যেহেতু কথাগুলো আপনাদের শোনা অতীব জরুরি। আমি জানতে চাই বাবারি আল্লাহর সাথে কোনো রাগ আছে? এই জমানের মালিক তিনি সবাই বলতেছেন না, আমার মনে হয় কেউ কেউ আল্লাহর সাথে গুসা করে আছে। একটু কথা কোন নারী বাবা, এই জমানের মালিক একটু আওয়াজ দিয়ে বললে কি গুনাহ হবে? কার কার গুনাহ হবে একটু হাত তুলে তো দেখি। আমার পাশের চাচাই কথা মনোযোগ দেয় নাই, কি বলবো বাবারে, একটু বুঝে থাকলে কম তো দেখি। এই জমানের মালিক আমি আমার ওয়াজে প্রায় সময় একটি কথা স্পষ্ট বলি চাচা, যে আমি আব্দুল হালিম ভুঁইয়ার ওয়াজে হেদায়েত হইতেও পারে, আবার নাও হইতে পারে। কথা কোন ঠিক কিনা? এই কথা মহা সত্য, ধ্রুব সত্য, চির সত্য। কথা বলুন ঠিক কিনা? কেন? লক্ষ্য করে দেখবেন আমার নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, উনি ১৫০০ বছর পূর্বে আবু বকরকে কলেমার দাওয়াত দিয়েছেন। আবু বকর কলেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আবার আমার নবীজি আবু জেহেলকেও বারবার কলেমার দাওয়াত দিয়েছেন, কিন্তু আবু জেহেল নবীর দাওয়াতে ঈমান গ্রহণ করে, ঈমান আনে। জবাব দেন, আনে। বাবাজি যেই জায়গায় নবীর দাওয়াতে আবু জেহেলের ঈমান নসিব হয় নাই, ওই জায়গায় তুমি আর কত বড় মুফতি, কত বড় মাওলানা, কত বড় বক্তা মানুষদেরকে হেদায়েত করতে আসছে। আমার স্পষ্ট কথা, এই পৃথিবীতে কোনো মানুষ হেদায়েত করার ক্ষমতা রাখে না। কেন? হেদায়েতের মালিক হলো একজন, তিনি কে? আল্লাহর নাম নিলে মনে হয় লজ্জা হয় আপনাদের, একটু জোরে কোন না কে? এই কথাগুলো রেকর্ড করে ফেরেশতা কোরআনে আছে না? আছে। মা ইয়ানফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন একটি কথাও বলে না যেই কথাটি রব ফেরেশতা রেকর্ড করে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিন। বান্দার কাজে দুইজন সম্মানিত লিখক আছে না নাই? আপনাদের জায়গা হচ্ছে না, যদি একটু কষ্ট করে বাবার সামনের দিকে আপনারা ফেটে নাকি বড় করে করবেন না, আমি বুঝি না। আপনারা একটু আল্লাহর সামনের দিকে আসেন, বসার সুযোগ দেন। আমার ছাত্র ভাইদের একটু বসার সুযোগ দেন। একটু আল্লাহর রাস্তা একটু সামনের দিকে চেপে যান। আল্লাহর রাস্তা বাবা একটু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই তো একটু কষ্ট করে শীতের দিন চাপাচাপি করে বসলে ভালো লাগবে। আলহামদুলিল্লাহ। কেউ কথা বলবেন না, একটু দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু সামনে চেপে যান। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু
আপনারা একটু ডাইনের গ্যাপটা পূরণ করেন, তাহলে এদিকে মানুষ বসতে পারবে। বাবারা, আমি বলতেছিলাম যে আমার আল্লাহ প্রত্যেক মানুষের কাজে দুইজন সম্মানিত লিখককে নির্ধারিত করেছেন। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আজকে এই জমিন থেকে কত মানুষ পাওনাদারে যদি বললে যে ভাই কই আছে, সে গড়ে শুনিয়া বললে যে আমি ঢাকাতে আছি, আমি হবিগঞ্জ সদরে ভর্তি আছি, এরকম লোক আছে না নাই? কথা কোন আছে না নাই? আরে ভাই, ওই লোকটা আপনার কথা শুনলো না, দেখলো না, কিন্তু আল্লাহর প্রদত্ত ফেরেশতার রেকর্ডে কথা থাকবে কি থাকবে না? তাহলে শুধু কি এই কথা থাকবে না? আজকে এখানে বসে আল্লাহু আকবার বললেন, আল্লাহর পক্ষে সাক্ষী দিলেন, আল্লাহর বরত্ব ঘোষণা করলেন। পৃথিবীতে সবচাইতে উত্তম কয়টি বাক্য আছে, তার মধ্যে আবার নবী হাদিসে বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কথাগুলো লা ইলাহা ইল্লাল্লাহ বড়ই উত্তম। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এজন্য বাবাজিরা মহব্বতের সহিত একটাবার কণ্ঠ দেখি আল্লাহ, আরো আওয়াজ করে যুবক বুঝি না, বৃদ্ধ বুঝি না, নওজোয়ান বুঝি না, জীবনে যত দূরে কাউকে দেখেন নাই, জীবনে যত দূরে আওয়াজ দেন নাই, হৃদয়ের সবটুকু প্রেম, আবেগ, ভালোবাসা উজাড় করে একটাবার করে আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। বাবাজিরা, একটু মহব্বতের সহিত আপনি আমার নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, এমন একজন নবী যিনি গোটা ৬৩ বছর জিন্দেগি উম্মতের জন্য কেঁদেছে। কথা কোন ঠিক কিনা? বাবারি, আমরা এমন এক নবীর উম্মত যিনি কখনো বা তাইফের জমিনে নির্মমভাবে পাথরাঘাত সহ্য করেছে। আমার নবীজি উহুদের ময়দানে নিজের দন্ত মুবারক শহীদ করেছেন কেবলমাত্র উম্মতের জন্য। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমার নবীজি নিজের জন্মভূমি মক্কা ত্যাগ করেছেন, হিজরত করেছেন, মদিনায় হিজরত করেছেন কেবলমাত্র কাফের বেঈমানদের অত্যাচারে উম্মতের জন্য। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, ওই নবীজি এখনো সিজদায় পড়ে রওজাতুম মিন রিয়াদুল জান্নাহ, এখনো আমার নবী উম্মতি কইয়া কাঁদে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবীজি কাল হাসরের ময়দানে, যেদিন আদম থেকে ঈসা ইবনে মারইয়াম পর্যন্ত প্রত্যেকটা নবী আলাইহিস সালাম নফসি নফসি বলবে, ওই দিন আমার নবী কখনো বা জাহান্নামের পারে, কখনো বা ফুলচিরাতের ধারে, কখনো বা মিজানের কাছে আমার নবী সিজদায় পড়ে কেবল উম্মতি উম্মতি কইয়া কাঁদে। সুবহানাল্লাহ। কন্যারে ভাই, এখন কি মন চায় না জোরে সুবহানাল্লাহ বলা? আমার নবী হাদিস শরীফে বলে, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, নিঃসন্দেহে মনে রাখবা কাল হাসরের ময়দানে উত্তাল সমুদ্রে বিধ্বস্ত ঢেউয়ে মানুষ যেমন সমুদ্র সৈকতে কাষ্ঠখণ্ডের আশা করে যে একটা কাঠের উপর ভর করে কিনার পাওয়া যায়, আমার নবী কই আমার উম্মত গুনাহের সাগরে ভাসতে 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 বান্দা যখন জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, যার উপর আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আমি নবীকে আল্লাহ এমন সুপার পাওয়ার দান করবে, ওই গুনাহগার জাহান্নামী উম্মতটাকে হাত ধরে টান মারিয়া জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখে। কোন দিন? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। যেদিন ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, স্ত্রী ছেলেকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? একটু জবান খুলে বলুন ঠিক কিনা? ওই দিন ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, একমাত্র আল্লাহর হাতে থাকবে ক্ষমতা। বাবারে, ওই দিনটা আমাদের সামনে না পিছনে? একটু কথা বললাম, সামনে না পিছনে? আমি আলোচনা যেহেতু আমাকে বলা হয়েছে মরণ, কবর, হাসরের বিষয়ে কিছু কথা বলার জন্য, আমি হেদায়েতের উদ্দেশ্যে বলবো, আপনারা হেদায়েতের উদ্দেশ্যে শুনবেন। বিমাশিয়াতিল্লাহি ওয়া বিফাদলিল্লাহিল আযীম। আওয়াজ করে একবার বলুন আল্লাহুম্মা আমিন। যাদের জবান আছে তারা বলুন আল্লাহুম্মা আমিন। বাবা, একটু নীরব হন, একেবারে নীরব হবেন, যাতে কথাগুলো সহজে আমরা গ্রহণ করতে পারি। আমি প্রায় সময় একটা কথা বলি, এক ব্যক্তি ডাক্তারের কাছে গেছে নিজের পেট ব্যথা লইয়া, জোরে কোন কি লইয়া? ভাইয়া দেখে ডাক্তারের প্রেসক্রিপশনে লেখা ডাক্তার মধু ডালি, জোরে কোন কি ডালি? এই নাম আপনাদের এই শরীফপুরে কি আছে?
জানতে চাই মধুর আলী নামে কোন লোক কি আছে? রুগী যায় জীবনে কত নাম উঠলাম ডাক্তারের, এরকম নাম তো পাইলাম না। ডাক্তারের প্রেসক্রিপশনে লিখবে তো বাবা তোমার নাম, আমার নাম হচ্ছে দড়ি শিশি। কথা বল না, কি শিশি? ডাক্তার হবে মানুষের নাম কি আমার দড়ি শিশি হয় না? স্যার বিয়া যদি মাফ করি, আপনি যদি মধু ডালি হয়ে মধু ঢালতে পারেন, আমি কি আর শিশিয়া ধরতাম পারি না? উলামায়ে কেরাম যথেষ্ট কোরআন হাদিসের কথা বলেছেন আমার পূর্বের আমার ভাই খলিল সাহেব, আমিও বলার চেষ্টা করব। তবে উলামায়ে কেরাম মধুমাখা কথাগুলো বলবে, আপনারা কি শিশির মতো ধরতে পারবেন না? রাজি আছে? তাহলে একবার টেস্ট হয়ে যাক, কিরকম ধরবেন। একটু মহব্বতের সহিত এমন একটা আওয়াজ দিয়ে আল্লাহর বরত্ব বলবেন যেন আরশে আজিম পর্যন্ত আওয়াজটা চলে যায়। এই আওয়াজ যত জুড়ে চরিপুরের জমিনে হয় নাই, প্রত্যেকের কণ্ঠ উজাড় করে হয় আল্লাহ এই ডাকের মাধ্যমে জীবনের গুনাহ মাফ করত, নতুবা নিজের জীবনটা উৎসর্গ হইতো। এই নিয়তে একটাবার কণ্ঠ দেখি আল্লাহু আকবার। বাবাজি, আমি এই চমৎকার কথা বলি উপস্থাপনার ক্ষেত্রে। আমরা এই পৃথিবীতে আসার আগে সমস্ত রূহগুলো এক জায়গাতে ছিল। ওইটা কি? এই বাবারা, এই পিছিরা, একটা কথা বলবা, সাবধান, কথাটা বড় বোঝার বিষয়। এই পৃথিবীতে আসার আগে আমরা সমস্ত রূহগুলো ছিল আলমে আরওয়াতে। কথা বল ঠিক কিনা? ওই আলমে আরওয়া থেকে একের পরে ট্রান্সফার হয়ে আস্তে 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 মায়ের রেহেমে আসলো। কথা বলুন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ আদম নবীকে হাওয়াকে যেমন ভাবে বেহেশত থেকে পাঠিয়েছেন, এমন ভাবে আমার আল্লাহ কোন মানুষকে পাঠান নাই। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? এমন ভাবে আল্লাহ কাউকে পাঠান নাই, মা বাবার মাধ্যমে পাঠাইছেন। দেখে পাঁচটা জগৎ আছে, তার মধ্যে সবচেয়ে বড় একটা জগৎ, সেটা হলো রূহের জগৎ। আর আপনি আমার দুনিয়ার জমিনের মধ্যে আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রী, এদের পেটের ভিতরে একটা ছোট্ট জায়গা আছে। এই পৃথিবী যেমন একটা আলম, রূহের জগৎ যেমন একটা আলম, কবরের জগৎ যেমন আলমে বর্জক, আমার আল্লাহর ভাষায়, রাসূলের ভাষায়, মুহাদ্দিস মুফাসসির কিরামের ভাষায় মার পেটের ভিতরে একটা ছোট্ট জায়গা, ওই জায়গাটাকে আমার আল্লাহর জগৎ বলেছে। মারহাবা। এটাকে বলা হয় আলমে রেহেম। যখন কি বলে রেহেম তৈরি করা হয়, আপনি চাইলেই সেখানে ঢুকতে পারবেন না। সিসি ক্যামেরা ফিট করা, গার্ড ফিট করা, ঢুকতে দেওয়া হবে না। কেন? এখানের মধ্যে মূল্যবান কিছু দ্রব্য তৈরি করা হয়। একইভাবে লক্ষ্য করুন, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ দ্রব্য হলো, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওই মানুষকে আমি আল্লাহ যেই জায়গার মধ্যে তৈরি করি, ওই জায়গার নাম হলো রেহেম। আর ওই রেহেমটা হলো একটা নারীর পেট। জুড়ে বলুন সুবহানাল্লাহ। অত্যন্ত বুঝার বিষয়, কথাটাকে দিব্যি আনতেছি, যদি মনোযোগ দেন ভালো লাগবে। বাবারে, আমি জানতে চাই, এই পৃথিবীতে ধরুন আমার বয়স হলো 30 বছর। জুড়ে এখন কত বছর? কারণ আপনি যে মরবেন, এই মরণটা কি করে আসবে তো বোঝা যায়। আমার বয়স কত বললো? আমি আমার বাবার বড় ছেলে। আমার বাবা আর বিয়ের 2 বছর পরে আমার জন্ম। তাহলে 30 বছর মিলে হলো 2 বছর, কত বছর? 32 বছর। এখন যদি এখানে কোন মুরব্বী ডাক দিয়ে বলে, বাবারে 35 বছর পূর্বে তুমি কি ছিলে, অথবা সংগ্রামের সময় তুমি কি ছিলে, আমার কোন জবাব আসেনি। আমার কোন জবাব আসেনি। আমার কোন জবাব নাই, তুমি একটা জবাব আছে। এই জবাবটা হলো, আমার মা ছিল নানার বাড়ি, আমি ছিলাম, আমার বাবা ছিল দাদার বাড়ি। জুড়ে কোন ঠিক কিনা? মা এবং বাবার বিয়ে হলো, বাবার পৃষ্ঠ থেকে এক ফোঁটা লুৎফা গেল, আমি অস্তিত্ব আব্দুল হালিমের অস্তিত্ব হয়ে গেল। আর যেই জায়গার মধ্যে অস্তিত্ব হলো, ওই জায়গাটার নাম হলো আলমের এক। জুড়ে বলুন ঠিক কিনা?
পাঁচটা জগতের মধ্যে অলরেডি আমরা যারা আছি দুইটা জগৎ পার হইছি, মার পেট থেকে দুনিয়ার জমিনে আসছি। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? বাবারে, এই দুনিয়ার জমিনের মধ্য থেকে বিদায় হওয়ার একটা রাস্তা আছে। রূহের জগৎ থেকে যেমন ট্রান্সফার হয়ে আমরা মার রেগিমে আসলাম, মার রেগিম থেকে আল্লাহর কুদরতে দুনিয়ার জমিনের মধ্যে আসলাম, আবার দুনিয়ার জমিন থেকে বাহির হওয়ারও একটা রাস্তা আছে। চরিপুরের যুবকেরা রে, যারা এখনো ঘরের মধ্যে আছো, আরামের বিছানার মধ্যে শুয়ে আছো, তুমি ভাববা না এই পৃথিবী চিরস্থায়ী। যেই ঘরের মধ্যে, যেই বাড়ির মধ্যে বসবাস করো, ওই বাড়ির মধ্যে এক সময় তোমার দাদা ছিল। ওই দাদার দিকে লক্ষ্য করো, তিনি এক সময় ওই বাড়ির মালিকানা দাবি করত। আজকে দুনিয়ায় নাই, কবরে আছে। ওই বাড়ির মধ্যে তোমার বাবা থাকতো, আজকে দুনিয়ায় নাই, তোমার বাবা কবরের মধ্যে আছে। তুমি ভাববা না, ভাববা না, ভাববা না, তুমিও দুনিয়ার জমিনে চিরস্থায়ী থাকবা, তোমারও কিন্তু একদিন যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? নবী বলে, মাম্মা তাফাকাদ কামাত আলাইহিল কিয়ামা। পৃথিবীর মানুষেরা শুনো, নিঃসন্দেহে যার উপর মরণ জারি হয়ে গেল, যার উপর মরণ জারি হয়ে গেল, যার উপর মরণ হয়ে গেল, সাকরাত হয়ে গেল, হাকিকতে তার উপর যেন কিয়ামত হইয়া গেল। আমি দুনিয়ায় না, তাহলে এই দুনিয়া থেকে লাভ কি? আমি তো কথাটা বুঝেন, রাসূলের হাদিস, যে মরে গেল তার উপর কিয়ামত হইবে। বাবারে, আমি যদি দুনিয়াতে না থাকি, আমার বাড়ি থাকিয়া গাড়ি থাকিয়া লাভ থাকি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মধ্যে কবিতা বলি, কামের সময় কাম করে নাই, অকামেতে কাম, শেষ জীবনে তাদের কিন্তু জোরে মাতার গাম। জোরে কোন ঠিক কিনা? কথাটা যদি বুঝেন হয় তাহলে একটু জোরে বলবেন, কামের সময় কাম করে না, ওয়াকামেতে কাম, শেষ জীবনে তাদের কিন্তু জোরে মাতার গাম। জোরে কোন ঠিক কিনা? আরে কাজের সময় কাজ করে না, রাতে কাজ বাকি, তারাই কিন্তু দিতে পারে নিজেকে নিজে ফাঁকি। জোরে কোন ঠিক কিনা? কাজের সময় কাজ করে না, রাখে কাজ বাকি, তারাই কিন্তু দিতে পারে নিজেকে নিজে ফাঁকি। বাবারে, এই দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেকেই নিজেকে নিজে ফাঁকি দেয়, নিজেকে নিজে ধোঁকা দেয়। বলে হুজুর কেমনে? এক ব্যক্তিরে পুলিশে দৌড়াইতেছে, দৌড়তে দৌড়তে বন গাছে সিফার মাঝে যখন কোনো ফট পায় না, বন গাছের ভিতরে মুকারাই আর মনে মনে হয় আমারে কেউ দেখে। কথা কোন না, আমারে কেউ দেখে? বন গাছের ভিতরে যখন মুখ ঢুকাইছে, হে তো কাউরে দেখে না, হে যখন কেউ দেখতেছে না, মনে মনে হয় আমারেও কেউ। এটারে হয় মন বুঝ। এটারে কি বুঝ? এটারে কি বলে? মন বুঝ। আমাদের সমাজে এইরকম বুঝা মিল দিয়ে অনেকে মন বুঝ দেয়, হাকিকতে সে নিজেকে নিজে ধোঁকা দেয়। ওই মন বুঝ কি? আরে বাবা তো বুড়া হইয়া মরছে, বাবাও তো বুড়া হইয়া 80, 70, 80 বয়সে মরছে, আমি কি আর 40-এ মরবো? এটা হলো মন বুঝ। এটা কি বুঝ? আমার নবী বলে, মনে রাখতে হবে ওই মন বুঝ দিয়ে তোমার জীবন চলবে না। মাম্মা তাফাকাদ কামাত আলাইহিল কিয়ামা, যেই ব্যক্তির উপর মরণ হয়ে যাবে, ওই ব্যক্তির উপর যেন কিয়ামত হয়ে গেল। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমি বলবো, এই আমার চরিপুরের বাইরা, এখনো সময় আছে রে, জীবনটারে কাজে লাগাও। আজকে কামাইয়ের সময়, আজকে ঘুমানোর সময় না, কামাইয়ের সময়। এই পাপের প্রতিদিন হবে না, সব কামাইয়ের সুযোগ হবে না। এই জন্য বলি এখনো সময় আছে, কবরের ওয়াজ হবে, মরণের ওয়াজ হবে, কাউকে গালি দেওয়া হবে না, বাজে কোনো কথা বলা হবে না। কোরআন হাদিসের রেফারেন্সের মাধ্যমে ঈমান যেন বাড়ে, কবরের কথা যেন মনে হয়। আমার নবী বলে, ওয়াজের জগতে একজন মানুষের আমল পরিবর্তনের জন্য এটাই যথেষ্ট, তাকে মরণের কথা স্মরণ করাইয়া দেওয়া। আল্লাহু আকবার। ওয়াজের জগতে একটি ওয়াজই যথেষ্ট, তাকে মরণের কথা স্মরণ করাইয়া দেওয়া। কেন? আপনার ভিতরে যখন মরণের ভয় আসবে, স্মরণ হবে, তখন আপনি নামাজ ছাড়তে পারবেন। জোরে করতে পারবে?
সুদ খাইতে পারবে? যেরকম পারবে বাবারা, আমি বলতেছিলাম যে এই পৃথিবী আমরা দুইটা জগৎ পাড়ি দিচ্ছি, একটা হলো রূহের জগৎ, একটা মায়ের পেটের জগৎ। এখন 3 নম্বর জগৎ, এই জগৎকে বলা হয় আলমে আসবাব। এই আলমে আসবাব থেকে বাহির হওয়ার একটা রাস্তা আছে, ওই রাস্তার নামটা কি জানা আছে? জানা আছে কারো? আসল কারণ হচ্ছে চাচা, মানুষ রাস্তা ভুলে গেছে। শরীফপুরের রাস্তায় না আসিয়া যদি আমি অন্য কোন রাস্তায় যাইতাম, মাহফিল খুঁজে পাইতাম না। কথা কোন ঠিক কিনা? আজকে আপনারা রাস্তা ভুলে গেছেন, এই জন্য গুনাহ করেন, নামাজ পড়েন না, রোজা রাখেন না। কারণ এই দুনিয়া থেকে বাহির হইবার একটা রাস্তা আছে, ওই রাস্তাটা একমাত্র রাস্তা, এটার নাম হইল মরণ। কথা কোন ঠিক কিনা? আপনি আকাশের দিকে উঠবেন, পালাইতে পারবেন না। পারবেন? জমিন খুদে নিচে যাইতে পারবেন, পালাইতে পারবেন না। পালানোর জন্য আপনার মরণ লাগবে। জোরে কোন ঠিক কিনা? যেই পর্যন্ত রে আপনার মরণ না হবে, এই দুনিয়া থেকে বাহির হওয়ার জন্য একমাত্র একটাই রাস্তা, আর ওই রাস্তাটা হলো মরণ। কথা কোন ঠিক কিনা? আজকে মানুষ মরণের কথা ভুলে গেছে। এই জন্য আমি মাঝে মধ্যে কবিতা বলি, কবিতার মধ্যে একটা ওয়াজের মতন কথা আছে, যদি বুঝেন। আমি মাঝে মধ্যে বলি, মৌতের উপর আস্থা নাই, মৌত ছাড়া রাস্তা নাই। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? যারা জবান আছে রে বাবা, এই জবান আজকে সজাগ আছে, মরলে পরে অচল জিনিস সচল জিনিস সচল হয়ে যাবে। হাত নড়তেছে, আমার প্রাণ পাখি যখন বাগের হয়ে যাবে, হাত আর নড়বে না। কথা কোন ঠিক কিনা? এই জবান নড়তেছে আর নড়বে না, এই জন্য যতক্ষণ নড়ে আমার আল্লাহর পক্ষে লড়াও কাজে লাগবে। কথা কোন ঠিক কিনা? মৌতের উপর আস্থা নাই, মৌত ছাড়া রাস্তা নাই। করলে বাগির নামাজ রোজাও, হালকা হবে পাপের বোঝাও। করলে বাগির নামাজ রোজাও, হালকা হবে পাপের বোঝা। কথা কোন ঠিক কিনা? এই নামাজ রোজা দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আজকে মানুষজন কিভাবে মরণের ভয় থাকলে কোনো মানুষ নামাজ ছাড়তে পারে? যেরকম পারে এক লোক ইমাম সাহেবের কাছে, সে এমন এক জাতের ব্যক্তি বাবারে, এমন দর্শ মানিয়ে, এমন দক্ষ পাবলিক, এলাকার এমন এমন ঘর নাই যেই ঘরের মধ্যে সে ঋণ আনে নাই। ঋণ আনতে আনতে প্রত্যেকের গড়ে খরচা নিয়ে শেষ। এবার মুরাহাবাদ বলছে, বইয়া দেখে আর কেউ ঘর খালি না, একটা ঘর খালি আছে। এই ঘরটা কোনটা? ইমাম সাহেবের রুম। কার রুম? একটু জবাব দিন, কার রুম? দেখে যে যত মুসল্লির ঘর আছে সব কর্জা নিয়ে আসে, শুধু ইমাম সাহেবের রুম খালি। ইমাম সাহেবের কাছে যাইয়া বলতেছে, হুজুর এদিকে হুজুরের বেশ কয়েকদিন দাওয়াত নাই, বড় বেচারা চিন্তার মধ্যে আছে, মোবাইল খরচ নাই, টাকা পয়সা নাই। হুজুরে হেরে দেখিয়া ভাবছে হয়তো বা কোনো দাওয়াত নিয়ে আইছে। কো বাবা কি জন্য আসছো? হুজুর বিয়াদবি মাফ করবেন, বেশবাদ কইরা একটু সেব লেগে আসলাম। কই কি? হুজুর বড় বেশবাদ আসলাম, 2000 টাকা দিয়ে কি সহযোগিতা করা যাবে? হুজুরে কই লা হাওলা, আমি কত বড় বেশবার হয়ে যাচ্ছি, তোরে টাকা দেনা করতে। হুজুর দিতেই হবে। আচ্ছা, যে লোক এলাকার সবার কাছ থেকে 2-4000 করে নিয়ে রাখছে, হে কি হুজুরে এমনি ছাড়বো? জুত করে ধরছে। হুজুরে কই বাবা আমার কাছে টাকা নাই, ভয় আল্লাহ নাই। কোনা হুজুর হবে না। বলতে বলতে এক পর্যায়ে হুজুরের ছুটার জন্য বলে, বাবারে তোর এক কাজ করি। কই কি? একটা চাকরি দিব, করবি? কই কি? ওয়াক্ত কিসে 50, 5 ওয়াক্তে 250। নামাজ পড়বি, কি পড়বি? প্রতি ওয়াক্তে 50, 5 ওয়াক্তে 250। 40 দিন পরবা, 40 দিন পরে টাকা গুনে আমার কাছ থেকে নিয়ে যাইবা। ওই ব্যক্তি চলে গেছে। 1 দিন, 2 দিন, 3 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস, 40 দিন হয়ে গেল। ইমাম সাহেবের ডাইনে বামে খালি ঘুরে। তো কি তোমাকে লক্ষ্য করলাম দীর্ঘক্ষণ ধরে খালি ঘুরতেছো, কারণ কি? হুজুর ওই যে ওয়াক্ত পিছে 50, 5 ওয়াক্তে 250। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি বাবা নামাজ পড়ছো? হুজুর নামাজ পড়ছি। দেখো ভালো কথা, হুজুরের মনে মনে করে যদি 40 দিন নামাজ পড়ে জামাতের সহিত নামাজি হয়ে যাবে, কি টাকা নিবে আর উল্টো আমাকে সাপান খাওয়াবে। কথা কোন ঠিক কিনা? হে ভাই, হুজুর এত বেড়াছাড়া করে লাভ নাই, দান্দা বান্দা করে 40 দিনে যা টাকা আসছে এই দেন ক্যালকুলেটর, আপনি হিসাব করে দিয়ে দেন। হুজুরে কই এত বড় নাসরু বান্দা, ডাক দিয়ে বলছে, বাবারে টাকা তো নাই, কি করবো? হুজুর আগে চাইছিলাম ঋণ, আর এখন চাচ্ছি ফাওনা। কথা কোন ঠিক? একটু
একেবারে শক্ত করে ধরছে। হুজুরের শেষ পর্যন্ত কয় বাবারে তুই ঠিক মতো নামাজ পড়ছিস? কয় হ্যাঁ পড়ছি। হুজুর নামাজ পড়লে তোকে নামাজি হওয়ার কথা, টাকা পূজার কথা না, ঘটনাটা কি? শেষ পর্যন্ত যখন টাকা দিতেও পারো, হে ডাক দিয়ে হুজুর আমি আগেই বলছিলাম আপনাদের টাকা দিতে পারবেন না, এই জন্য আমি নামাজ পড়ছি, কথা সত্য, একবার উজু হচ্ছি না। আচ্ছা বাবা, যে উজু ছাড়া যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে কাজ হবে? হুজুর কাজ হবে? এই শীতের সিজনে মানুষ দেখবেন হুজুর মধ্যে গাফলতি করে আছে না নাই? এই জন্য আমি মাঝে মধ্যে বলি নামাজ নাই, রোজা নাই, বুম্বা মুসাফির কে কইছে বলে বেল তোলার পীর, কথা কোন আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? ভাইরা আমার মনে রাখতে হবে, পৃথিবী থেকে বাহির হওয়ার রাস্তা হলো মরণ। এই মরণ আমাদের প্রত্যেকের সামনে আছে। মরণের কথা বলা আমার উদ্দেশ্য নয়, আমার সাবজেক্ট হচ্ছে কবর এবং হাসর। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী রাহমাতুল লিল আলামিন বলে এই কবরের জগৎ এমন একটা জগৎ, এই জগৎ না হয়ে পৃথিবীর কোন মানুষ দুনিয়া থেকে বাহির হইতে পারবে না। তবে এই কবরে যাওয়ার আগে মানুষের মরণের কথা মনে করতে হবে। যার অন্তরের মধ্যে এই মরণের ভয় যত বেশি আসবে, ওই মানুষটা তত বেশি আল্লাহওয়ালা হয়ে যাবে। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে তুমি কমপক্ষে দৈনিক 100 বার নাম 100 বার তুমি মৃত্যুর কথা স্মরণ করো, 100 বার তওবা করো, চিৎকার দিয়ে বলবা সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবীর অনেক হাদিস আছে। আল্লাহর নবী বলেন যখন মুমিন মানুষের মরণ হয় তার হাল থাকে একরকম। মুমিন মানুষের মরণের কিছু নিদর্শন আছে, জান্নাতি বান্দার মরণের কিছু নিদর্শন আছে। জান্নাতি বান্দার সামনে যখন মালাকুল মউত হাজির হয়ে যাবে, ওই সময় জান্নাতি মানুষটা চতুর্দিকে তাকাবে, আর তার পায়ের দিকে তার বাড়ির মা তার স্ত্রী থাকবে, স্বামীর বাড়ি থেকে তার সন্তানেরা আসবে, চতুর্দিকে তার আত্মীয় স্বজনরা ঘেরাও দিয়ে রাখবে। যখন কলিজার টুকরা ছেলের দিকে তাকায়, ছেলে মনে করে বাবা মনে হই আমার কাছ থেকে মায়া নিতেছে। এই মাত্র মায়ের দিকে তাকায়, মনে করি ভাই আমার মায়া পিক করতেছে। না না না, হাদিসের ভাষ্য হচ্ছে সে আপনার দিকে তাকায় না, ছেলের দিকে তাকায় না, স্ত্রীর দিকে তাকায় না, কন্যার দিকে তাকায় না। ফেরেশতা মালাকুল মউত আজরাইল আসার আগে একদল ফেরেশতা তার চতুর্দিকে ঘেরাও দিয়ে রাখে। ওই ফেরেশতাদের দিকে লোকটা হা করে তাকায়া থাকে, চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন ওই মুমিন বান্দা যখন মরবে তার কপাল কেমে যাবে। এক নাম্বার নিদর্শন, তার হাত পা কাঁপবে না, তার কপালটা কেমে যাবে। দ্বিতীয় নাম্বার হলো ওই মুমিন বান্দাটা মরার পূর্বক্ষণে তার ভিতরে আমার আল্লাহর জিকির জারি হয়ে যাবে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এই মাত্র সাকরাত শুরু হয়ে যাবে, দুনিয়ার কোনো কিছু তার খেয়াল থাকবে না। আল্লাহর বান্দা আল্লাহর শরণে এমন ভাবে মুতাওয়াজ্জহ হবে, আল্লাহ 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 কলেমার জিকির তার অন্তরে জারি হয়ে যাবে। বন্ধুগণ মনে রাখতে হবে, মুমিন বান্দার ব্যাপারে আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে ইদা উদখিলাল মাইয়িতুল কবরি মুসিলাত লাহু শামসা ইনদা গুরুবিহা ফায়াজলিসু ইয়ামসাহু আইনাইন দাউনি উসাল্লি। মনে রাখবা মুসলমান, যখন কোন মুমিন নামাজি বান্দা পৃথিবীর জমিন থেকে মারা যায়, ওই মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই বান্দাকে যখন গোসল করায়া কাফন করায়া দুনিয়ার জমিন থেকে যখন জানাজা করে কবরে রাখা হয়, যদি লোকটাকে রাত্রি দুপুরে অর্থাৎ মধ্যরাত্রে দাফন করা হয়, অথবা দিন দুপুরে দাফন করা হয়, সকালবেলা দাফন করা হয়, যখনই দাফন করা হোক না কেন, লোকটা কবরে ঢোকার সঙ্গে সঙ্গে ফায়াজলিসু ইয়ামসাহু আইনাইন, তাকে বসানো হবে। বসার পরে লোকটা এমন ভাবে উঠবে, দুগ্ধপোষ্য শিশুকে যদি তার মা ঘুম পাড়ায় রান্না করে কাজ করতে যায়, হঠাৎ করে ওই কাজ শেষে বাচ্চা যখন ঘুম থেকে জাগ্রত হইয়া মারে পায় না, এই সময় ছোট্ট বাচ্চা ঘুম থেকে এরকম ভাবে চক্ষুটা মুচড়ায়। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার নবী বলে কবরের মধ্যে ওই ব্যক্তি এরকম ভাবে চোখটা মুছতে মুছতে উঠে বসবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি চোখটা এরকম ভাবে মুছতে মুছতে উঠে বসবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব উনি
ডাক দিয়ে বলে শুধু এরকম ভাবে মুছতে মুছতেই উঠে বসবে না, দুইটা চোখ মুছে মুছে উঠে বসবে। বসার সময় যেই সময়টার সম্মুখীন হবে ওই সময়টা তখন দুনিয়ার জমিনের মধ্যে মাগরিবের পূর্বে আসরের পরে পশ্চিম আকাশে দেখবেন সূর্যটা ডিমের কুসুমের মতো হয়ে যায়। সূর্যটা পশ্চিম আকাশে যখন লাল বর্ণ ধারণ করে, যারা মাঠের মধ্যে আছে ছাগল বকরি লাগতেছে তাদের মনে টেনশন হয়ে যায় সূর্য ডুবার আগে যেন বাড়ি ফিরে। বাজার হাটে দোকান পাটে যারা তারাও চিন্তায় থাকে কেমন করে বাড়ি ফিরে। হাকিকতে মাগরিবের পূর্বে আসরের পরে যে টাইমটা সূর্য ডুবার সময়, ওই সময় দুনিয়ার প্রত্যেকটা মানুষই একটু তাড়াহুড়ার মধ্যে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের জগতে প্রত্যেকটা মানুষকে সওয়াল করার জন্য যখন উঠানো হবে, ওই মানুষটা কবরের মধ্যে জাগ্রত হইয়া সর্বপ্রথম দুনিয়ার ওই টাইমটার সম্মুখীন হবে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সময় আমাদের সামনে আছে না নয়? বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই সময় লোকটার সামনে দুইজন ফেরেশতা আসবে। আসার পরে প্রশ্ন করবে। প্রশ্ন করার জন্য তাকে যখন প্রস্তুতি নেওয়া হবে, এমন সময় লোকটা ডাক দিয়ে বলবে দাউনি উসাল্লি, আমাকে ছেড়ে দাও। দাউনি উসাল্লি, আমাকে ছেড়ে দাও। জোরে পড়ো সুবহানাল্লাহ। সে ডাক দিয়ে বলবে আমাকে ছেড়ে দাও, আমি নামাজ আদায় করব। তাহলে ওই ব্যক্তি দেখলো সূর্য ডুবে যাচ্ছে, তাড়াহুড়া করতেছে নামাজ পড়ার জন্য। এখানে মুহাদ্দিসগণ দুইটা যুক্তি এনেছেন। একটা যুক্তি হলো ওই মানুষটা জানেই না তার উপর দিয়ে কোন সময় মরণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ কবরের ভিতরে তো নামাজ পড়ার সুযোগ একটু কথা কোন আছে, আরো জোরে কোন আছে। তাহলে ওই ব্যক্তি জানতোই না তার উপর দিয়ে কখন মরণ হয়ে গেছে। ওই কারণে লোকটা যখন দেখলো পশ্চিম আকাশে সূর্যটা ডুবে যাচ্ছে, নামাজ পড়ার জন্য তাড়াহুড়া শুরু করে দিয়েছে। ফেরেশতারা ডাক দিয়ে বলে মালিক, কার নিকট সওয়ালের জন্য পাঠাইছো? কবরে আসার পরেও নামাজ পড়ার জন্য সে তালাশ করে। আবার আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে, যেই বান্দা কবরের মধ্যে সেও নামাজ পড়তে চায়, যেই বান্দা কবরের মধ্যে সেও নামাজ পড়তে চায়, ওই বান্দাটাকে তার পরিচয় কি তোমার কি এখনো জানার বাকি আছে? বন্ধুরা মনে রাখতে হবে, দুনিয়ার জমিনের মধ্যে আপনি যদি নামাজি না হন, আপনি যদি হাকিকতে 5 ওয়াক্ত কায়েমি নামাজি না হন, আপনার জীবনের সবচেয়ে বড় ধরা খাবেন আপনি কবরের জমিনে নয়, বরং মৃত্যুর সময়। কারণ বেনামাজি মানুষের অধিকাংশই ঈমান হারা হইয়া মৃত্যুবরণ করে। এটাই উলামায়ে কেরামের দৃষ্টি, এটাই নবী রাহমাতুল লিল আলামিনের দৃষ্টি। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান আমার নবী মিশকাতুল মাসাবির হাদিসে বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। দাড়ি, টুপি, পাঞ্জাবি, পাগড়ি এগুলো শুধু মুসলমানের পরিচয় নয়। আমি ভারতে গিয়ে বহু দেখেছি, বহু হিন্দু লোক বড় বড় পাগড়ি পরে। আবার আমাদের অঞ্চলে দেখেছি অনেক হিন্দু লোক পাঞ্জাবি পরে, সাদা সাদা টুপি পরে আছে না নাই? দাড়িও রাখে আছে না নাই? এতে করে বোঝা যায় শুধু দাড়ি, টুপি, পাঞ্জাবি দেখলেই মুসলমানের পরিচয় নয়, বরং মুসলমানের একটা বড় পরিচয় আমার নবী কয়ে কাফের এবং মুসলমান ঈমানদারের মধ্যে প্রধান পরিচয়। কাফেরগণ নামাজ পড়বে না, মুসলমানগণ 5 ওয়াক্ত নামাজ পড়বে। বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। নামাজ হলো একমাত্র পার্থক্য। জুরে কোন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান মনে রাখতে হবে, একমাত্র মনে রাখতে হবে, মানুষ যখন নামাজি হয়ে যায়, ওই নামাজি বান্দাটার মরণটা কোন হালতে হয়ে যাবে, ওই মরণটা এমন ভাবে হবে, মরণটা কেমন ভাবে হবে, সে হিন্দু মাত্র তার মরণের কষ্ট টের পাবে না। কেন টের পাবে না? আমার আল্লাহ তার মরণের কষ্টটাকে লাঘব করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার নবীজি আবার একজন সাহাবীর কথা মিশকাতুল মাসাবিতে একই অধ্যায়ের হাদিস বাবু আযাবিল কাবার মিশকাতে উনি এই অধ্যায়ের ভিতরে একটা হাদিস এনেছে। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল হযরত সাআদ, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খায়বারের যুদ্ধে আঘাত পেয়েছিলেন, আর আঘাত পাওয়ার কারণে আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী কিছুদিন ধরে চিকিৎসায় ছিলেন। চিকিৎসায় যখন ছিলেন কয়েকদিন চিকিৎসার পরে সাহাবীর ইন্তেকাল হয়ে গেল। খবর নবীর কাছে গেল। আমার নবীর সাহাবীরা তাকে গোসল করালেন, কাফন পরালেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে ওই সাহাবী মৃত্যুর কারণে আমার আল্লাহর আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। জোরে করে সুবহানাল্লাহ। ওই সাহাবীর মরণের কারণে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছিল। আল্লাহর নবীজি সাহাবের জানাজা করার জন্য যখন জানাজার মাঠে হাজির হলেন, জানাজার মাঠের মধ্যে আমার নবীজি পায়ের আঙ্গুলের উপর বোর্ড দিয়ে হাঁটতেছেন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি স্বাভাবিকভাবে না হেঁটে পায়ের আঙ্গুলে বোর্ড দিয়ে ফাঁকা দিয়ে হাঁটতেছেন কেন? আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাদের মৃত্যুতে আল্লাহর আরশে আজিমটা ফিরে হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা আব্দুল হালিম ভূঁইয়া সাহেব, নারে তাকবীর। আল্লাহর নবী বলেন, ওই জন্য আমি নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবী জানাজার মাঠের মধ্যে আঙ্গুলের উপর বোর্ড দিয়ে হাঁটতেছি কেন জানো নি? কারণ ফেরেশতাদের ভিড়ের কারণে আমি নবী রাহমাতুল লিল আলামিন পাও রাখার মতো সুযোগ পাই নাই। আরে সাহাবীরা শুনো, ওই সাআদ হযরত সাআদকে আল্লাহর নবী নিজে জানাজা পড়াইয়া কবরের মধ্যে রাখলেন। যেই মাত্র কবরের মধ্যে রাখলেন রে, কবরের মধ্যে রাখার সঙ্গে 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 আমার নবীজি দাফন করানো কবরে দাফন করার পরে যখন ফিরে আসতেছেন, সাহাবীরাও পিছনে ফিরে আসতেছেন। হঠাৎ করে আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এই আল্লাহু আকবার, আরে সাহাবীরা একটু দাঁড়াও। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ নামাজ শেষ, জানাজা শেষ, কবর দেওয়া শেষ, কেন দাঁড়াবো? আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমি নবী দুনিয়ার জমিন থেকে জান্নাতি হয়ে যাব। আমার সাহাবী কলিজার টুকরা সাহাবী কবরটা আমি লক্ষ্য করতেছি আস্তে আস্তে যেন সংকীর্ণ হয়ে যাচ্ছে, অর্থাৎ ছোট হয়ে যাচ্ছে। আমি নবী নিজের চোখে দেখি আমি সহ্য করতে পারবো না। আমার কলিজার টুকরা সাআদ খায়বারের ময়দানে প্রাপ্ত আঘাতের কারণে শহীদ হয় নাই, কিছুদিন চিকিৎসা পেয়ে বাড়িতে ইন্তেকাল করেছে। কবর কি জন্য এই ব্যবহার তার সঙ্গে করতেছে আমি বুঝতে পারলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা আমার সাআদকে মাটি কষ্ট দিবে রে, আমি নবী এটা সহ্য করব না। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আমার নবী সাহাবাইগণদেরকে অতি বেশি ভালোবাসতেন, অথচ আজকে বাংলার জমিনে বহু মানুষ সাহাবায়ে কেরামদেরকে মন্দ বলে, মিয়ারে হাক্কি ওয়াল আদাল, সত্য মিথ্যার মাপকাঠি হিসেবে সাহাবায়ে কেরামদেরকে মানতে চায় না। অথচ আমার নবী বলে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনিল মাহদিয়িন। রে সাহাবীগণ শুনো, আমি রাসূলের শাফাআত, আমি রাসূলের যেমন সুন্নাত তোমাদের জন্য আবশ্যক, নিঃসন্দেহে আমার সাহাবায়ে কেরামের সুন্নাত তোমাদের জন্য আবশ্যক, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমাদের জন্য আবশ্যক। জোরে কোন সুবহানাল্লাহ। অন্য হাদিসে আমার নবী বলে, আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, নিঃসন্দেহে আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্রের মতো। সুবহানাল্লাহ। আকাশের নক্ষত্র দামি না কম দামি? আল্লাহ কোরআনে বলে এগুলো কেমন দামি? আল্লাহ কোরআনে বলতেছে, ইন্না যায়্যানা সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিন মারিদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি মানুষের মাথার উপরে একটা আকাশ নয়, দুইটা নয়, তিনটা নয়, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি আল্লাহ মানুষের মাথার উপরে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়,
7টা আকাশ সৃষ্টি করে রেখেছি, আসমান সৃষ্টি করে রেখেছি, এবং সিদ্ধাত আল্লাহ এখানে সিদ্ধাত শব্দ ব্যবহার করে বুঝাইয়া দিয়েছেন এগুলো অনেক মজবুত। আমার আল্লাহ কয় পৃথিবীর প্রথম আকাশের নিচে আমি আল্লাহ সৌরজগতের প্রত্যেকটা গ্রহপুঞ্জ সৃষ্টি করে রেখেছি, এবং এগুলোকে কেন বানাইছি? আমি আল্লাহর উদ্দেশ্য, আমার উদ্দেশ্য হলো মানুষ এবং জিন। তাহলে আসমান কেন বানালাম, জমিন কেন বানালাম, চন্দ্র কেন বানালাম, সূর্য কেন বানালাম? আল্লাহ ডাক দিয়ে কই আমি জিন এবং মানুষ বানাইছি ইবাদতের জন্য, কিন্তু তামাম সৃষ্টি জগৎ সৃষ্টি করেছি আমি আল্লাহর বান্দাদের জন্য। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বান্দা কোন আকাশের নিচে রাত্রির বেলা যখন আকাশের দিকে তাকাবে, আকাশ যদি ফাঁকা দেখে বান্দার চক্ষুটা শীতল হবে না, আনন্দ পাবে না। এই জন্য মিটি 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 করে ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, আমি আকাশটারে সাজাইছি সুন্দর সুন্দর তারকা দিয়া। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আজকে ঘরের ভিতরে ডিম লাইট লাগানো হয়, ঝিলিমিলি লাইট লাগানো হয়। বাবারে বড় একটা লাইটেই তো আলো হয়, এগুলো লাগাইছে কেন? এগুলো সৌন্দর্যের জন্য, সৌন্দর্যের জন্য। সৌন্দর্য কেন? মনে আনন্দের জন্য। আমার আল্লাহ কয় আমি আসমান সাজাইছি সৌন্দর্যের জন্য, হাকিকতে বান্দা আমার পরিচয় খুঁজে পাওয়ার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। এই যে কত লক্ষ কোটি কোটি তারকা, এগুলোর কোনো হিসাব আছে বাবাজি? হিসাব আছে? এটা কথা মনে হইছে বলবো, কারণ কেমন ছিল ওয়াজ করলে একটু আমাদের ভিন্ন আঙ্গিকে কথাগুলো বলতে হয়, যেন মানুষের মনোযোগ আকর্ষণের জন্য মনে হয়েছে। যেহেতু বলি বাবারি, এক বন্ধু ছিল, দুই বন্ধু বড় গফবাজ। এমন গফ করতো যেগুলো আসমান জমিনের ভিতরে কোনো গফ না, এমন আশ্চর্য গফ মারতো। এক বন্ধু আরেক বন্ধুর বন্ধুরে তুই শুনলে তো কি কই বললে বলবি যে গপ করি, আসলে গপ না। আমার দাদার এমন বেটাগিরি আছে। কি ছিল? আমার দাদার এতগুলো উট ছিল, ওই উট যেই গোয়াল গরু রাখতো, ওই গোয়াল গরের এক দরজা দিয়া দ্রুতগামী একটা ঘোড়ার উপরে সওয়ার হইয়া দৌড়াইলে আরেক দরজা দিয়া গোয়াল গরের বাইরে কইলে 30 বছর লাগতো। কয় বছর? আমার কথা মনে হয় বুঝেন নাই আপনারা। মানে হের দাদার এত বড় গোয়াল গর ছিল, এক দরজা দিয়া ঘোড়া দিয়া দৌড় দিলে আরেক দরজাটা বাইরে কইলে 30 বছর লাগতো। আচ্ছা, এটা কি বিশ্বাসের গপ? জোরে কোনটা বিশ্বাসের গপ? মনে মনে করে দেখছো কারবার, এটা কোনো কথা হইল? এখন এত মনে মনে করে বুঝতো যেই গপ দিছি এটা কাটতে গেলে তোর খবর আছে। আজকে তোর আওয়াজ চলতো না, হে ছিল আরো বড় খবর বা ওইটা বুঝতো তোর দাদার গপটা বড় আমার বিশ্বাস হয়েছে। তবে আমার নানারও একটা গপ আছে পিতা, আমার নানারে আল্লাহ এমন একটা লাঠি দিছিল, এই লাঠি দিয়ে আকাশের তারকা গন্ত। কি গন্ত? তারকা গন্ত। মাঝে মাঝে তারা যদি জাঙ্গেরটা পাবে যাইতো, আমার দাদা এই লাঠি দিয়ে শাসন করতো। আচ্ছা, তোর দাদার এই লাঠিটা রাখতো বানানো, তোর দাদার গোয়াল গরু। এখন তোর দাদার গোয়াল গরু যদি সত্য হয়, আমার দাদার বা নানার লাঠিও সত্য। আমার নানার লাঠিও সত্য না, তোর দাদার গোয়াল গরু সত্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পরিমাণ আকাশের নক্ষত্রকে আমি সৃষ্টি করেছি, যার হিসাব পৃথিবীর কোন মানুষের কাছে নাই। শুধু তাই না, শুধু তাই না, শুধু তাই না, ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিম মারিদ। আল্লাহ ডাক দিয়ে বলেন আমি এগুলোকে অভিশপ্ত শয়তানের কাছ থেকে হেফাজত করেছি সৌন্দর্য বর্ধনের জন্য। এই জন্য আমি সেদিকে যাচ্ছি না। আমার নবী বলে আমার সাহাবীরা সে আসমানের তারকার মতো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব প্রমাণ করে দিলাম, আমার সাহাবীদের একজনকে কেউ যদি অনুসরণ করে তার জন্য হেদায়েত নির্দিষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আমি রাসূলের সাহাবী সাদের ইন্তেকালে আল্লাহর আরশটা কেঁপে উঠেছিল। আমার আল্লাহর জমিনের মধ্যে ফেরেশতা 70,000 এসেছিল, তারপরেও এই জন্য সাদের কবর তার সঙ্গে এমন আচরণ করতেছে বুঝি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে রে সাহাবীরা দাঁড়াও। এবার নবীজি হযরতে সাদের কবরের মধ্যে একটা কাঁচা খেজুরের ডাল গেড়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটা খেজুরের ডাল গেড়ে দিলেন, কয়েকবার আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই তাকবীর গুলো কয়েকবার দিলেন।
দেওয়ার পরে হাদিসের মতন ফাকাত সুম্মা দাম্মাতান সুম্মা ফুররিজা আনহু, আমার নবী কয়েকবার উনি একটা তাকবীর দিলেন, দেওয়ার কারণে ওদেরকে লক্ষ্য করে হযরতে সাদের কবরটা জান্নাতের বাগান হইয়া গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা মোল্লা আলী কারি লিখেন, নবীজির সাহাবী সাদ এত বড় দরজার একজন সাহাবী হওয়ার পরেও কি জন্য আমার নবীর সাহাবীর কবরে এমন আচরণ করলো? ওই মুস্তাহিদগণ তারা গবেষণা করতে করতে তারা একটা জবাব দিল। সেই জবাবটা হলো হযরতে সাদ তিনি মাঝে মধ্যে প্রস্রাব করতে ভালো করে পবিত্রতা গ্রহণের সময় একটু দুর্বলতা প্রকাশ করতেন, একটু অলসতা প্রকাশ করতেন। আল্লাহ মাফ করুক, আমাদের মুখে এটা মানায় না। এই অল্প একটু অলসতা বা দুর্বলতা বা অসতর্কতার কারণে কবর তার সঙ্গে এমন আচরণ করেছে। অন্য হাদিসে আমার নবী বলে কবরের মধ্যে দুইটা কারণে বেশি শাস্তি হবে। তার মধ্যে একটা কারণ হলো যেই ব্যক্তি প্রস্রাব করলো কিন্তু পরিপূর্ণভাবে পবিত্র হলো না, অর্থাৎ ঢিলা কুলুপ ব্যবহার করলো না। আর যে ব্যক্তি গর্ব করে আমার বন্ধুগণ পায়ের ঘুটনির নিচে কাপড় পরিধান করে উঠান ঝাড়ু দিয়ে হাঁটলো, ওই মানুষটাও কবরের মধ্যে বেশি শাস্তি ভোগ করবে। চিৎকার দিয়ে কন্যা নাউজুবিল্লাহ। অতএব বন্ধুগণ, ওই কবর, ওই মরণ আমাদের সামনে আছে না নাই? আরো জোরে এখন আছে না নাই? আজকে অনেকে মনে করে আমার মনে হয় এমনি এমনি সৃষ্টি করেছে বর্তমান বস্তুবাদী যারা, বর্তমান যারা নাস্তিক, এদের ভাষ্য এটা হতো আল্লাহ বলে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারা আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম, তোমরা কি মনে করো, ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে এমনি অমনি সৃষ্টি করেছি? না না না, আমি তোমাদেরকে এমনি অমনি সৃষ্টি করি নাই। নিঃসন্দেহে তোমরা আমি আল্লাহর দরবারে ফিরে আসতে হবে। জোরে বলুন ঠিক কি না? আরো জোরে বলুন, যাওয়া লাগবে কি লাগবে না? বাবারে, অনেক মানুষ মনে করে যে এই মরণ মনে করে নাই। এক ব্যক্তি স্বপ্নে দেখে হযরত আলীর একটা বাক্যের উপর নির্ভর করে আমি কথাটাকে মসজিদ চিত্র খেয়াল করে, এক ব্যক্তি স্বপ্নে দেখতেছে এক বিরাট বড় অজগর একটা সাপ তারে দৌড়াইতেছে। দৌড়াইতে 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 একটা গাছের উপর ডালের মধ্যে তিনি ধরে নিজেকে হেফাজত করলেন। ওই ডালের মধ্যে তিনি যখন ঝুলে গেলেন, লক্ষ্য করে দেখি ওই ডালের বড় বড় নিচে একটা আগুনের গর্ত দেখা যায়। যেই মাত্র ওই ডালের উপর তিনি ভর করে বসলেন, এমন সময় লক্ষ্য করে ডালের গোড়ার মধ্যে একটা কালো ইঁদুর এসে টুক টুক করে কাঁদে। কালো ইঁদুর চলে যায়, আবার সাদা একটা ইঁদুর আসে। আল্লাহু আকবার বল। উনি লক্ষ্য করে দেখে সাদা ইঁদুর যায়, আবার কালো ইঁদুর আসে, কালো ইঁদুর যায়, আবার সাদা ইঁদুর আসে। মনে মনে কয় যেইভাবে কালোটা যাইতেছে সাদাটা আসতেছে, একটু 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 করে কেটে কেটে এক সময় ডালটা ভেঙে পড়ে যাবে, আমি আগুনের সেই গর্তের মধ্যে পড়ে যাব। এই চিন্তা করে লোকটা ঘুম থেকে আচমকা জেগে উঠলেন। আল্লাহু আকবার। বাড়ির পাশে এক আল্লাহর ওলির কাছে একজন বড় আলেমের নিকট চলে গেল, প্রশ্ন করে, হে আল্লাহর ওলি, হে আলেম, আমি অদ্ভুত একটা স্বপ্ন দেখেছি, বিরাট বড় অজগর একটা সাপ আমাকে দৌড়াইতেছে, ওই সাপটা কি? আল্লাহ ডাক দিয়ে বলে, বাবা রে, ওই সাপটা দুনিয়ার কোন সাধারণ সাপ না, এটা হলো মালাকুল মউত আজরাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ডালের উপর মনে করলাম ডালটা কি? ওই ডালটা হচ্ছে তোমার হায়াত, তোমার নির্দিষ্ট হায়াত। হুজুর, সাদা একটা ইঁদুর দেখলাম যায়, কালো একটা ইঁদুর আয়, আবার কালোটা যায়, সাদাটা আসে, এর মধ্যে কারণ কি? ডাক দিয়ে বলতেছে, বাবা রে, কালো ইঁদুর হলো রাত্রি, সাদা ইঁদুর হলো দিন। অর্থাৎ দিন যায়, রাত্রি আসে, কালোটা যায়, সাদাটা আসে। তোমার জিন্দেগীর নির্দিষ্ট হায়াত থেকে একদিন একদিন করে, একটা রজনী একটা দিন করে যাইতে 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 এক সময় ডালটা ভেঙে পড়ে যাবে, তোমার হায়াত শেষ হয়ে যাবে, তুমি ওই অন্ধকার কবরের মধ্যে তোমাকে ডুবতে হবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য অনেক নাস্তিকবাদী বলেন, আমরা যখন দুর্বল মন
না। অনেক মানুষ কবর করতে যায় কি যায় না। কবরে যারা কবর করে, আমি ফেসবুকে অনেক পিক দেখেছি, কবরও করতেছে আবার সুরডও টানতেছে, আছে না নাই? এরা কবর করতে করতে এদেরও এমন অবস্থা হয়েছে, ওই কবর যে এক সময় কারো হবে এই বিশ্বাস তারা থাকে না, ভয় থাকে না। তারা কবর করাটাকে একটা পেশা করে নিছে। বাবা গো, এই কবরের কাছে গেলে মনটাকে নরম করে দিবেন, আদত রাখবেন। তখন ওই কবরের মধ্যে তারা করতে করতে দেখে অনেক সময় 5টা কবর, 10টা, 20টা কবর এক একটা কবরে পড়ে, কি পড়ে না? এক কবর করতে গেলে পাশের ভাঙ্গা কবর থেকে লাঠি, অনেক সময় এই মরা মানুষের হাড় হাড্ডি গুলো বেশি আসে, আপনি কি আসে না? ওই মানুষগুলো দুর্বল ইমানের হওয়ার কারণে মনে মনে কয়, আমার মনে ভয় রেগে ওই কবরগুলোর মধ্যে মানুষকে রাখা হবে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়। কবরে থাকতে 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 তার হাড় হাড্ডি মাংসগুলো কবর খেয়ে নিবে। কাল হাসরের ময়দানে ফেরেশতা ইসরাফিলের সিংহার ফুৎকারে কেমন করে কবর থেকে আবার আস্ত মানুষটা উঠবে বুঝে আসে না। এই চিন্তা করতে করতে শয়তান তাকে ধোঁকা দেয়, ঈমানটা নষ্ট করে দেয়। আমি জানতে চাই রে বাবা, একটা মানুষ জান্নাত মানলো, জাহান্নাম মানলো, আল্লাহর নবী কোরআন হাদিস সব মানলো, কিন্তু কবরের জগৎ বিশ্বাস করে না, তার ঈমান আছে না? কথা কোন ঈমান আসেনি? সবাই যে বলতেছেন না সন্দেহ আছে নাকি ঈমান আসেনি? ঈমান নাই, ওই কবর অনেকে বিশ্বাস করে না। আমি এই জন্য একটা আয়াত করেছি, আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা ইনফিতারের মধ্যে বলেছেন, সূরা ইনফিতার এমন একটা সূরা যেই সূরাগুলো পড়লে আপনার কবর, হাসর, মিজান, ফুলসিরাতের কথা আমার আল্লাহ স্মরণ করায়া দিবে। চিৎকার দিয়ে কোনটা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ, আরে পৃথিবীর মানুষরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আমি সূরা কিয়ামত থেকে যে আয়াতটা পড়েছি এর প্রথমে আল্লাহ বলে, হে জমিনের মানুষ শুনো, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিয়ামত দিবসের শপথ করেছেন। মনে রাখতে হবে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনের মধ্যে আস্তিক বলেন, নাস্তিক বলেন, জ্ঞানী বলেন, সাধারণ মানুষ বলেন, সমস্ত হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, এই পৃথিবীর সমস্ত মানুষগণ জানে মহাসত্য, ধ্রুব সত্য, চিরসত্য। আমরা বসত করতেছি যে এই পৃথিবী গ্রহের মধ্যে, এই পৃথিবী গ্রহ একদিন ধ্বংস হইয়া যাবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই কিয়ামত দিবসের সত্য কসম কি জন্য করলেন? কারণ পৃথিবীর সমস্ত মানুষ জানে এই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে। আধুনিক বিজ্ঞান যারা পর্যালোচনা করেছে, তাদের গবেষণা করতে, পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণের মাধ্যমে তারা ফয়সালা দিয়েছে, যদিও তারা মুসলমান না, ঈমানদার না, তারা ঘোষণা করে দিয়েছে এই পৃথিবী চিরস্থায়ী না, একদিন পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এটা তারাও মানে, যদিও তারা মুসলমান না। ওই একটা সংকেতের উপর আমার আল্লাহ তিনি ঘোষণা করলেন, আমি সে কিয়ামত দিবসের কসম করলাম। বাবা রে, কি জন্য করলেন? অন্য কিয়ামত দিবসটা কেন তিনি কসম করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের প্রথম আয়াত শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদি'াতিন আম্মা আরদa'at ওয়া তাদ'উ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর কুরআন শুনেছেন? চিৎকার দিয়ে একটা বার কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, হে পৃথিবীর মানুষেরা শুনো, ঈমানদার বলে নাই,
মুমিন বলে নাই, মুনাফিক বলে নাই, কাফের বলে নাই। আকাশের নিচে জমিনের উপরে যত মানুষ রয়েছে সমস্ত মানুষগণের মধ্যে কোনো ধর্ম বর্ণ ছেদ বর্ণ দোবর্ণ কোনো কিছুর বর্ণভেদ নাই। আল্লাহ ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ সমস্ত মানুষদেরকে বলি ইন্না নিশ্চয় জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন বড়ই ভয়াবহ, বড়ই ভয়াবহ, বড়ই ভয়াবহ। মনে রাখতে হবে মুসলমান কেমন ভয়াবহ। আল্লাহ ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষেরা রে শোনো, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। মনে রাখবা ওই দিন তোমরা লক্ষ্য করে দেখবা, ওই দিন তোমরা লক্ষ্য করে দেখবা মানুষজন যে সমস্ত মা বোনেরা অবস্থ প্রাপ্তবয়স্ক বাচ্চাদেরকে দুগ্ধ পান করাইতেছে। 2 মাস 3 মাসের বাচ্চা, নাবালিগ বাচ্চা, 2 মাস 3 মাসের সেই বাচ্চাদেরকে দুধ পান করাইতেছে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে যখন ফু দিবে, ওই সময় দুগ্ধ পুষ্য শিশুগুলোকে মা ছেড়ে ফেলে দিয়ে নিজের জান বাঁচানোর জন্য পলায়ন করবে। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। ওই সময় ওই দুগ্ধ পুষ্য শিশুকে মা ভুলে যাবে, ছেড়ে ফেলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধু তাই না, ওই সময় দেখবা ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। ওই সময় তুমি লক্ষ্য করে দেখবা যেই মাদের গর্ভ, প্রাপ্তবয়স্ক গর্ভ, 6 মাস 5 মাসের গর্ভ, আল্লাহ বলে যখন ইসরাফিল সিংহার মধ্যে ফু দিবে তার আওয়াজটা এত বিকট হবে, এত বিকট হবে। ওই আওয়াজের ভয়ের কারণে যেই মায়ের গর্ভ 7 মাস 6 মাস 5 মাস ভয়ের কারণে ওই অপ্রাপ্ত গর্ভপাত হইয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধু তাই না, শুধু তাই না, তুমি তখন লক্ষ্য করে দেখবে ওয়াতারান নাস সুকারা, তারা নেশাগ্রস্তের মতো তারা এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে। নেশাগ্রস্ত লোক লক্ষ্য করে দেখবেন ডাইনে বামে দৌড়ে, এদের রাস্তার চলন বলন ঠিক থাকে না, তারা মাতালের মতো ডান বাম দিক দিয়ে দৌড়াদৌড়ি করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওয়াতারান নাস সুকারা, তারা নেশাগ্রস্ত ব্যক্তিদের মতো এদিক সেদিক দৌড়বে। আল্লাহ বলে ওয়া মা হুম বিসুকারা, মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা হাকিকতে কিন্তু তারা নেশাগ্রস্ত নয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসলে তারা নেশাগ্রস্ত নয়। এই জন্য সেই কিয়ামত দিবস সামনে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ বলে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, সেই কিয়ামত দিবসের শপথ। দ্বিতীয় আরেকটা শপথ করে বলতেছেন আয়াহসাবুল, তিনি আরেকটা বলতেছেন ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। আল্লাহ নফসের লাওয়ামার কসম করলেন। এবার নফসের লাওয়ামাটা কি আমাদের বোঝা দরকার আছে না? বাবারে, আমাদের নফসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো নফসে মুতমাইন্না, জোরে কোন কি, যেটার কথা আল্লাহ কোরআনে সূরা ফজরের মধ্যে বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এটাও কিন্তু মুমিনদের মরণের একটি আয়াত, তার গুণাগুণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াত শরীফের ভিতরে বলে দিয়েছেন নফসে মুতমাইন্না কি জানোনি? আমার আল্লাহ কয় ওই সকল নফস যারা আমি আল্লাহর জন্য হার হামেশা পাগল থাকে, আমি আল্লাহ ওই নফসের প্রতিও সন্তুষ্ট। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরেক প্রকার নফস হলো নফসে আম্মারা। ওই নফস এমন অভিশপ্ত নফস যে কেবলমাত্র শয়তানের প্রবচনায়, শয়তানের অনুসরণে জীবন কাটায়। আল্লাহর দিকে মন ঝুঁকে না, নামাজের দিকে মন ঝুঁকে না, রোজা যায় রোজা রাখে না, তারাবি পড়ে না, যাকাত দেয় না, হজ যায় না। শুধু তাই না, তাই না, এমনকি জুমার নামাজও যায় না। এমন লোক আছে বছরে একটা ঈদের দিন তাও ঈদগাহে যায় না, আছে না? না,
ওই রকম যে মানুষগুলো আছে এরা নফসে হইছে নফসে আব্বানা, এটা শয়তানের দখল হইরা বাড়ি করে পাইয়ে দিচ্ছে। কথা কোন ঠিক কি না বাবারে? তাহলে দুই জাতের নফস আমরা পাইলাম। আর ওই ভালা এবং খারাপের মাঝখানে একটা নফস আছে যেটা আমরা সাধারণ মানুষের নফস, যেটা কই নফসের লাওয়ামা। এটা ভালা কাজের সাথে নফসের লাওয়ামা। আমি কি কথাটা বুঝাইতাম পারছি? একটু জোরে কি বুঝাইতাম পারছি? ওই দুইটা কসম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলতেছেন, মানুষেরা রয়ে গিয়ে মনে রাখতে হবে মানুষ কি এমনটা ধারণা করে, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা। মানুষ কি এমন ধারণা করে, মানুষ কি এমন মনে করে ওই কবরের মধ্যে তার হাড় হাড্ডিগুলো মাংসগুলো কবর খেয়ে ফেলবে, আমি আল্লাহ তারে প্রস্তুত করতে পারবো না। এই আয়াতের ব্যাখ্যা ইউফাসসিরু বা'দাহু ওয়া বা'দা কুরআন বিল কুরআন। কুরআনের অন্য একটা আয়াত মুফাসসিরিনে কেরাম উল্লেখ করতেছেন, মিনহা খালাকনাকুম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহাসম্মেলন, মুফতি শাহেখ মুফতি আবুল বাশর আল হানাফি সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। মুফতি শাহেখ আবুল বাশর